রাফি আর নিজম পার্কে বসে মোবাইলে গেম খেলছে। তারা গেম খেলতে খেলতে আজানের সময় হয়ে যায়। الله أكبر الله أكبر রাফি, আজান দিচ্ছে, চলো নামাজে যাই। আমরা এমনিতেও সারাদিন স্কুলে থাকি, আমরা একটুই তো সময় পাই গেম খেলার। এই অল্প সময়ে যদি আমরা নামাজ পড়তে চলে যাই, তাহলে গেম খেলার সময় তো আরো কমে যাবে। আমি আর এখন নামাজে যাব না, এখন আমি গেম খেলবো। হ্যাঁ, তুমি সত্যিই বলেছ, আমরা বেশি একটা সময় পাই না গেম খেলার, তো নামাজ পরেই পড়ে নিব। নামাজের পর রাফির বাবা পার্কে হাঁটতে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা। রাফি আর নিজুম, তোমরা দুজন নামাজ পড়তে যাওনি? না বাবা, আমরা তো নামাজ পড়তে যাইনি। কেন তোমরা নামাজ পড়তে যাওনি আজ? আসলে বাবা, আমরা সারাদিন তো স্কুলে থাকি, আবার সন্ধ্যা হলে পড়তে বসি। তাহলে এখন যদি আমরা নামাজ পড়তে যাই, তাহলে তো মোবাইল চালানোর সময় আরো কমে যাবে। তাই বাবা, আমি এখন নামাজ পড়তে যাইনি। আসলে আঙ্কেল, নামাজ পড়তে আমাদের তেমন ভালো লাগে না। তোমরা কি জানো নামাজ কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? না না আঙ্কেল, বাবা, নামাজ মানে শুধু দাঁড়ানোর উপসেজদা না। নামাজ হলো আমাদের স্রষ্টা মহান আল্লাহর সাথে কথা বলা। যেমন তোমরা গেম খেলার সময় টিমমেটের সঙ্গে যোগাযোগ না রাখলে সহজেই হেরে যাও, তেমনি মানুষ যদি আল্লাহর সাথে যোগাযোগ না রাখে, তাহলে সেও তার জীবনে হেরে যায়, এমনকি সে আখিরাতেও হেরে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন 5 বার নিজের কাছে ডাকেন। তিনি বলেন, এসো আমার সাথে কথা বলো, তোমার দুঃখ কষ্ট যা আছে সব আমার কাছে বলো। আর যদি আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়ে গেম খেলি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করবে না? আর যখন তোমরা গেম খেলো তখন যেমনি তোমাদের শিল প্রোটেক্ট করে, তেমনি আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে প্রোটেক্ট করবেন। আমি দুঃখিত বাবা, আমি নামাজের গুরুত্ব না জেনেই গেমকে অনেক বড় মনে করেছিলাম। আমি ভেবেছিলাম নামাজ পড়তে গেলে তো সময় নষ্ট হবে, এই সময়ে যদি আমি গেম খেলি তাহলে আরেকটু বেশি গেম খেলতে পারবো। তাই বাবা, আমি নামাজ পড়তে যাইনি। এখন থেকে আমরা দুইজন আর নামাজ মিস করব না। এখন থেকে আমরা দুজন 5 ওয়াক্ত নামাজ আদায় করব।